লাদাখকে স্টেটহুড ডিমান্ড আপনারা সাপোর্ট করছেন, আপনার ত্রিপুরার রাজ্যের মানুষ তো ত্রিপুরাতেও একটা রাজ্য ওরা চাইছে, কিছু রাজনৈতিক পার্টি ওনাদেরকে আপনারা সাপোর্ট করেন কিনা ত্রিপুরালেন? প্রথম কথা হচ্ছে কোনো জনগণ তার গণতান্ত্রিক দাবি সংবিধান মেনে যদি করে থাকে, সেটা অগণতান্ত্রিক অসাংবিধানিক যদি না হয় আমরা তার পক্ষে আছি, কিন্তু তার ইন্টেনশন দেখতে হবে। যদি কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন কিংবা কোনো জনগণের একটি অংশ যদি কোনো দাবি করে থাকে, তার দাবির যৌক্তিকতা, তার দাবির পেছনে কী ধরনের শক্তি কাজ করছে, কোনো চক্রান্তমূলক শক্তি কাজ করছে কিনা, কোনো বিবেককামী শক্তি কাজ করছে কিনা, কোনো সাম্প্রদায়িক শক্তি কাজ করছে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো জনগণ তার মুক্তির দাবি করে থাকে, তাহলে আমরা আলাদা রাজ্য আলাদা দেশের পক্ষেও থাকতে রাজি আছি, কিন্তু দেখতে হবে তারা কি আসলেই মুক্তি চাইছে না অন্য কোনো ধরনের চক্রান্তের শিকার এই জনগণগুলো। স্যার 2009 থেকে আইপিএফটি আলাদা রাজ্য মানে দাবি করে আসছে। প্রথম কথা হচ্ছে, দেখুন, আইপিএফটি যে দাবি তুলেছিল সেই দাবির করেই তারা কিন্তু সরকারের ক্ষমতায় গেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আইপিএফটি সেই দাবি কি করছে? এখন এই সরকারের বিরুদ্ধে তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়েছে, তারই সাথেই তো তারা শরিকি দল হিসেবে মন্ত্রী পরিষদ গঠন করেছে। তার পরবর্তী সময়ে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আলাদা রাজ্যের দাবি করছে, তারাও তো একই সরকারের সাথে শরিকি দল হিসেবে কাজ করছে। এই রাজ্যের সম্পদ লুটপাট করে দিয়ে, এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে, এই রাজ্যের জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করার একটি চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ত্রিপুরা পিপলস পার্টি সর্বদাই আমরা আওয়াজ তুলছি, এবং আমরা এই রাজ্যের আপামর জনগণের কাছে দাবি রাখছি যে কোনো ধরনের এরকম বিবেককামী শক্তির বিরুদ্ধে যাতে জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যায়। কিন্তু আমরা এটা আমরা স্বীকার করি, যে কোনো জনগোষ্ঠীর স্বশাসনের অধিকার থাকবে। প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সংস্কৃতি তার মতো করে বাঁচার, তার মতো করে বেড়ে ওঠার অধিকার আমাদের সংবিধান দিয়েছে। এবং আমরা ত্রিপুরা পিপলস পার্টি সংবিধানের 244-এর ধারা মোতাবেক এডিসি এলাকাকে যাতে এটি রাজ্যের ক্ষমতা দেওয়া হয়, রাজ্যের মধ্যে থেকেই, রাজ্যকে আলাদা না করে একটি রাজ্যের মতো ক্ষমতা দেওয়া যেতে পারে। এটা আসামের ক্ষেত্রে মেঘালয়কে দেওয়া হয়েছিল প্রথম, এটা সংবিধান মেনেই। ওই দাবিটা না করে ত্রিপুরার এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটি নিছক দাবি করে, যেই দাবিটা কোনো দিন হবে না, এটা মানে কি বলবো, এটা অযৌক্তিক একটা দাবি, সেই দাবির দিকে ছুড়ে দিয়ে আমাদের এই ত্রিপুরাকে অশান্ত করার একটি চক্রান্ত করছে। এটা মানে সংবিধানের বিরুদ্ধে তাদের দাবি। সংবিধানের বিরুদ্ধে বলছি না, কিন্তু যেই দাবিটা করছে, তারা এই দাবির প্রতি কি তারা নিজেই ঠিক থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তারা যে দাবিটা করছে, তারা তো এখন সরকারেই আছে, তারা তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টই দলের সাথেই তো সরকার করছে। তো তাদের যে ইন্টেনশন, সেটা আপনি ভাবুন, তারা কি আসলে ত্রিপুরার জনজাতিদের মুক্তির জন্য লড়াই করছে, না নিজেদের আখের গুছাতে চাইছে? থ্যাংক ইউ স্যার।